ডিজাইনটা ভালো করে সবাই দেখে নাও, কেউ স্কিপ করো না, অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো কিভাবে আমি আজকের এই রেলিং গ্লাসটা সম্পূর্ণ করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসকে গ্লাস টিচিং অ্যান্ড ব্লগস। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 3 পিস রেলিং গ্লাসের ডিজাইন, যা তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে ডিজাইনটা আমি এখন প্রথম করছি, তো তাই তোমাদেরকে ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি। ডিজাইনটিতে মাঝখানে একটা পাতা রয়েছে, ওর উপরে কিছু বক্স টাইপের ইউনিক ডিজাইন আছে। রেলিং গ্লাস সম্পূর্ণ গ্লাস হবে ফ্রস্টেডের উপর ক্লিয়ারে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি গ্লাসটা। এটা নর্মাল গ্লাস, এটা একদম কাটিং পলিশ পুরো কমপ্লিট হয়েছে ইচিংয়ের জন্য। তোমাদেরকে দেখাই আমি পলিশ যে হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমি হাত যদি এরকম রাফ করি তো কোনো কাটবে না, এরকম ধারটার সব একদম পলিশ করা আছে, বথ সাইড 4 সাইডটাই এরকম করা আছে। তো এরকম 3 পিস গ্লাস আছে, এর উপরে করবো এখন স্টিকার পেস্ট, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো স্টিকার পেস্ট হয়ে গেছে, কিছু মেজারমেন্টের কাজ আছে, খুবই সময় লেগেছে আমার মেজারমেন্ট করতে, তাই তোমাদেরকে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি, মেজারমেন্টটা দিয়ে দেখাচ্ছি কেন খুবই সময় লেগেছে এই মেজারমেন্টটা করতে। তো দেখতে পাচ্ছ আমি কালকে বলেছিলাম যে কিভাবে কাজ করছি। দেখো এখানে আমি আপাতত এইটুকুটা কাজ করেছি, একটা 1 নম্বর বক্স, 2 নম্বর বক্স, 3 নম্বর বক্স। তোমরা দেখো উপরে ছবি দিলাম আমি, যে ছবিটা দেখতে পাচ্ছ বক্সগুলো, এই বক্সগুলো এরকমই হবে গাইস, একদম এরকম। আমি এখানে হোয়াইট পেপার উঠিয়ে তোমাদেরকে দেখালাম যাতে বুঝতে পারো। তো উপরে দেখতে পাচ্ছ কাটিং করেছি কিছুটা, তো তোমাদেরকে আমি সম্পূর্ণ কাটিং করার পর দেখাচ্ছি। তো প্রায় 1-1.5 ঘন্টা পর মতো আমি আবার দেখাচ্ছি। দেখো মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগলো। আমি দেখো প্রপারলি একদম পরপর স্কোয়ার বক্সগুলো কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছ। সেম দেখো এই সাইডেও আছে। তো এই যে বক্সগুলো আছে কাটিং হয়ে গেছে, কিন্তু এখানে এখনো কাজ শেষ হয়নি। এখানে কিছু একটা ব্যাপার আছে, যেমন এখানে যে বক্সগুলো দেখছো দেখো প্রত্যেকটা স্কোয়ার আছে, প্রত্যেকটা এখানে একটা বক্স হবে স্কোয়ার, একটা বক্স হবে এইভাবে ডিজাইন আছে এরকম টাইপের, আবার একটা বক্স এরকম আছে, আবার একটা বক্স এরকম ডিজাইন আছে। তো এই যে ডিজাইনটা আছে এরকমভাবে পরপর হবে বক্স, একটা ফুল একটা হাফ, এরকম করতে করতে পুরোটা সম্পূর্ণ হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার সরাসরি একেবারে কাটিং করার পর, ও তারপরে দেখাবো একদম প্রপারলি স্টিকার রিমুভিং, ও কেমন লাগছে দেখতে, ও কেন এত সময় লাগলো এই কাটিংগুলো করতে, ঠিক আছে। তো এই যে একদম টোটাল কাটিং কমপ্লিট, এই যে বলে দিচ্ছি দেখো কেন সময় লাগলো। এই দেখো একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে স্কোয়ার, বাট আরেকটা মাঝখানে কাটিং আছে, অর্থাৎ এই স্কোয়ারটা সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, আর এই স্কোয়ারটার হচ্ছে শুধু এইটুকুটা ক্লিয়ার থাকবে, বাকি মাঝখানেটা ফ্রস্টেড হবে। তো এইভাবে দেখো পরপর একটা গ্যাপ করে করে এইভাবে করে, আর এটা হচ্ছে আমি চিহ্ন দিয়েছি যাতে বুঝতে পারি, যাতে কোনো বক্স মিস না হয়ে যায়। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই যে মাঝখানে যে পাতাটা আছে, যেটা ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা তোমাদেরকে আমি সম্পূর্ণ করা দেখাচ্ছি। তো দেখো আমি ডিজাইনটা শুরু করে দিয়েছি, একদম একটু ভিডিও ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক সময় লাগছে আমার দেখো পেন্সিল ড্রয়িং করতে, বারবার মুছে কাজ করতে, তাই একটু ফাস্ট করে দিয়েছি। তো দেখো আমি ফোন দেখে পাতাটা সেম ড্রয়িং করার চেষ্টা করছি যতটা পেরেছি। তো আমি ভিডিওতে বলে দিচ্ছি, কারণ আমার দু রকম ভয়েস আছে দেওয়া, কারণ একটা আমি সরাসরি ভয়েস করে তোমাদের সাথে শেয়ার করেছি কাজ, ও আর একটা আমি পর থেকে ভয়েস অ্যাড করে কাজ করেছি। তো সবসময় তো ভয়েস অ্যাড করে কাজ করা যাবে না, তার জন্য পর থেকে ভয়েস অ্যাড করে দিয়েছি। তোমরা বুঝতে পারছো আমি এখন ড্রয়িংটা করছি, তো একটু ফাস্ট করে দিলাম, তোমরা শেষ অবধি অবশ্যই ড্রয়িংটা দেখো। তো ড্রয়িং হয়ে গেল কমপ্লিট, এবার করবো হচ্ছে এর উপর মার্কারিং পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কাটিং। তো মার্কারিং করা শ্যুট করছি না, যেহেতু এর উপর আমি আস্তে আস্তে করে মার্কারিং করবো, এই যে এইভাবে মার্কারিং করবো, জাস্ট এর উপরে একটু মুছে এভাবে করে এর উপরে মার্কারিংটা করবো। তো মার্কারিংয়ের পর সরাসরি দেখাচ্ছি একদম কাটিং। তো দেখো মার্কারিং হয়ে গেছে, আমি নিচে একটা হোয়াইট পেপার দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ড্রয়িংটা পাতার। দেখলে প্রথমে আমি পেন্সিল ড্রয়িং করে দিয়ে মার্কারিংটা দেখাইনি, আমি এভাবে মার্কারিং করি, অনেক সময় লাগে তাই শ্যুট করিনি গাইস। তো আমি তোমাদেরকে এখন কাটিং দেখাচ্ছি, কাটিংটা একটু ফাস্ট করে দেবো, নাহলে অনেক লং হয়ে যাবে।
তো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি স্টিকার রিমুভিং করলে বুঝতে পারবে যে উপরের বক্সগুলো ইউনিক বক্স কেন ও কেন এত ক্রিটিক্যাল লেগেছে কাটিংটা করতে আমার। তো আমি একটু ফাস্ট করছি ভিডিওটা, তোমরা অবশ্যই শেষ অবধি একটু কাটিংটা ততক্ষণ দেখে নাও। আমি প্রচণ্ড ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ আমার কাটিং করতে মিনিমাম 1 ঘন্টার বেশি সময় লেগেছে, আমি দেখে নিই। তো সেম স্টিকার রিমুভিং করতেও আমার অনেক সময় লেগেছে, তাই আমি এরকমভাবে ফাস্ট করে দিয়েছি স্টিকার রিমুভিংয়ের ভিডিওটা। তো স্টিকার রিমুভিংটাও দেখে নাও। দেখো এখনও কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার স্টিকার রিমুভিং এই যে শুরু করে দিচ্ছি। এই যে পাউডার দিয়েছিলাম যাতে বুঝতে পারি নিচে গ্লাস রেখে কাজ করার সময় দাগগুলো। তো দেখো আমি স্টিকার রিমুভিং করছি, এটাও আমি প্রচণ্ড ফাস্ট করে দিয়েছি তোমাদের জন্য। ভিডিও নাহলে অনেক লং হয়ে যাবে গাইস, তো শেষ অবধি দেখো অবশ্যই, কেউ স্কিপ করো না। তো এবার দেখো আমি বক্সগুলো তোমাদেরকে দেখাচ্ছি স্টিকার রিমুভিং, তাহলে বুঝতে পারবা কেন বলেছিলাম ক্রিটিক্যাল। দেখো একটা স্কোয়ার হচ্ছে ক্লিয়ার থাকছে, একটা স্কোয়ারের মাঝখানে ফ্রস্টেড থাকছে। তো এইভাবে সম্পূর্ণ গ্লাস ইচিংটা আছে, তো বুঝতে পারছো কেন সময় লেগেছে। দেখো কতক্ষণ ধরে স্টিকার রিমুভ করতে হচ্ছে, একটা পার্ট আমাকে তুলতে হচ্ছে স্টিকারের, তাই জন্য অনেক সময় লেগেছে কাটিংটা করতে, যার জন্য আমি শ্যুট করিনি। তো এতক্ষণ দেখো আমি অর্ধেকটা উঠালাম, অনেক সময় লেগে গেল। এই হচ্ছে ডিজাইনটা। তো চলো সম্পূর্ণটা স্টিকার রিমুভ করার পর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমি আবার স্টিকার রিমুভ করা শুরু করেছি। দেখো আমি সত্যি বলছি এতক্ষণে কেবল আমি অর্ধেক গ্লাসটাই রিমুভ করেছি, তাই আবার ফাস্ট করে দিলাম তোমাদের জন্য, নাহলে আবার লং হয়ে যাবে। এবার তোমরা হয়তো ফুল গ্লাসটা দেখতে পাচ্ছ, আমি একটু 0.5 অ্যাঙ্গেলে শ্যুট করছি, হয়তো গ্লাসটা বুঝতে পারছো ডিজাইনটা। দেখো সেম ছবিতে তোমরা দেখলে একটা করে পাতা আছে গ্লাসে, কিন্তু আমি এটা যেহেতু অনেক বড় গ্লাস তাই দুটো করে পাতা করে দিয়েছি, নিজের মতো করেই করে দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে। আর ডিজাইনটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে যখন আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা দেখলেই প্রথমে দেখেছো, মানে ইন্ট্রোতে দেখে বুঝতে পেরেছো যখন আমি ঘোরাচ্ছিলাম এই টেবিলে রেখে গ্লাসটাকে তোমাদের জন্য। তো দেখো এবার ফ্রস্টেড করাটা তোমাদেরকে দেখাবো। তোমরা জানো কিভাবে ফ্রস্টেড হয়, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু, কারণ এই ঘরে বেশিক্ষণ থাকা যায় না, চার সাইডে খালি ধোঁয়া বালি হয়ে থাকে, আর ফোনেরও প্রবলেম হতে পারে, তার জন্য কিছুটা দেখাচ্ছি ও সরাসরি একেবারে সম্পূর্ণ স্টিকার রিমুভ দেখাবো। তো দেখো এভাবে ফ্রস্টেড হয়, এভাবে সম্পূর্ণ গ্লাসটা ফ্রস্টেড হবে, এভাবে একদম সম্পূর্ণ। খুব ভালোভাবে ফ্রস্টেড করতে হবে, তার জন্য অনেক সময় লেগেছে, তো আমি আর শ্যুট করিনি, সরাসরি দেখাচ্ছি স্টিকার রিমুভিং তোমাদেরকে। তো দেখো এখন স্টিকার রিমুভিংয়ের জন্য আমি আবার সেম ব্ল্যাক ম্যাটের উপর রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার দেখো একটু ফাস্ট করলাম ভিডিওটা, কিন্তু ভালো করে দেখো স্টিকার রিমুভিং করার পর কেমন সুন্দর লাগছে গ্লাসটা দেখতে। প্রথমে আমি পাতা থেকে শুরু করেছি, সেম এটাও স্টিকার কাটিং, স্টিকার রিমুভিং, আবার ফ্রস্টেডের জন্য স্টিকার রিমুভিং, এগুলোতে একটু বেশি সময় লাগে গাইস, কারণ ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেলে কাজ শেষ হয়ে যায় না। ড্রয়িং করার পর যতটা ড্রয়িং সময় লাগে ততটা মার্কারিং লাগে, এবং তার থেকে দ্বিগুণ লাগে কাটিং। দেন হচ্ছে আবার যতটা আমার সময় লাগে ড্রয়িং করতে ততটা সময় লাগে আমার ফার্স্ট স্টিকার রিমুভ করতে ফ্রস্টেড করার জন্য, দিয়ে আবার সেম তার দ্বিগুণ সময় লাগে স্টিকার রিমুভ করার জন্য ফ্রস্টেডের পর। তো দেখতে পাচ্ছ দেখো কেবল এইটুকুটা স্টিকার রিমুভ করেছি। তো তোমরা অবশ্যই শেষ অবধি তখন স্টিকার রিমুভ করাটা একটু তো অবশ্যই শেষ অবধি দেখো। যারা এতক্ষণ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ও কেউ স্কিপ করো না, অবশ্যই শেষ অবধি দেখো ভিডিওটা।
এখন গ্লাস ইচিং বলতে মেন বাড়ির জন্য রেলিং গ্লাস। তো এই ডিজাইনটা সত্যি আমি আজকে প্রথম করলাম, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি ভাবছিলাম শ্যুট করবো না কারণ অনেক সময় লাগবে করতে। এটা 2-3 দিনের কাজ, কারণ এটা একটা গ্লাস নয়, টোটাল 5টা গ্লাস আছে। আমি একটার উপরে শ্যুট করা দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরাও যদি চাও তোমাদের বাড়ির জন্য এরকম সুন্দর সুন্দর গ্লাস ইচিং করাতে, তো অবশ্যই আমাকে নিচে দেওয়া লিঙ্কগুলোতে অবশ্যই ডিএম করো। যখন সময় পাবো আমি অবশ্যই রিপ্লাই করবো তোমার সাথে, ও আমি কন্ট্যাক্ট করে নেব। যে কোনো গ্লাস ইচিং তোমরা জাস্ট অনলাইনে চুজ করবে, আমাকে দেখিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে হ্যাঁ হয়ে যাবে কমপ্লিট। অ্যাবাউট 95% আমি করে দেবো, এটা কনফার্ম। তো দেখো স্টিকার রিমুভ করছি। এই বক্সগুলো দেখে কত সুন্দর লাগছে। একটা দেখো সম্পূর্ণ স্কোয়ার, একটা হচ্ছে নর্মাল স্কোয়ার, একটা হচ্ছে ক্লিয়ার, একটা হচ্ছে নন ক্লিয়ার। এর জন্য বলেছিলাম খুবই সময় লেগেছে। যদি হতো যে না একই রাউন্ডে হতো যে শুধু ক্লিয়ার বক্স হবে পরপর, তাহলে বেশি সময় লাগতো না। কারণ এটা ইঞ্চি টেপের মেজারমেন্টের কাজ গাইস, তাই একদম প্রপারলি মেজারমেন্ট না করে কাজ করা যায় না। তো এই দেখো এতক্ষণ আমি এতটুকু স্টিকার রিমুভ করেছি, আর শ্যুট করছি না। তোমাদেরকে সরাসরি একেবারে ফাইনাল লুকস, হ্যাঁ ফাইনাল লুকস মানে কাজ শেষ করার পর দেখাচ্ছি। এ দেখো পার্ট করে কাটিং করেছি, তার জন্য অনেক সময় লাগছে। 4 মিনিট 5 মিনিটের বেশি সময় লেগে গেছে আমার একটা 2-3টা বক্স ওটাতে আমার 2 মিনিট 4 মিনিট করে লেগে যাচ্ছে। তো একদম সরাসরি শেষে দেখাচ্ছি। তো এই যে ফাইনাল লুকস, যেটা তোমরা ইন্ট্রো দেখেছো, দেখো আমি মাঝখানে একটা ছোট্ট একটা কাপড়ের দিয়ে দিলাম, যাতে গ্লাসটা আমি তোমাদেরকে রাউন্ড করে একটু দেখাতে পারি। জাস্ট দেখাচ্ছি কেমন লাগছে। কারণ দেখো টেবিলটা অনেক বড়, গ্লাসটা হচ্ছে মোটামুটি 6 ফিট হাইট কিন্তু গাইস, 6 ফিট সাইজের গ্লাস। তো পুরো ফ্রেমে আমার আসছিল না, তাই আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল করে তোমাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ গ্লাসটা। ভিডিও যদি ভালো লাগে কেউ লাইক করতে ভুলো না প্লিজ, অবশ্যই সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। আমার উইকলিতে মোটামুটি 4-5টা ভিডিও আসতে থাকে। তোমরা যদি দেখতে চাও গ্লাস ইচিং হ্যান্ড টু হ্যান্ড কীভাবে করছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কিছু শর্টস, কিছু ছবি দিয়ে দিলাম একদম সম্পূর্ণ ক্লিয়ার করার পর। দেখো কেমন লাগছে, ক্লোজ আপ কিছু পিক্স দিয়ে দিলাম। ভালো লাগলে স্ক্রিনশট করে রাখতে পারো। ও যদি নিজেরা তোমরা এরকম কাজ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, আমি মার্কেট প্রাইস থেকে কিছু কম রেটে কাজ করে দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য আবার কোনো একটা নেক্সট ভিডিওতে।